অবস্থান থেকে সত্ত্বেও ঢাকায় নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে, এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে এই এলাকা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দোয়া এবং সমর্থন ভালোবাসা চাই। এইটুকু গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেল 4:30টায় দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এই ঘোষণা দেন। নূর বলেন, আগামী নির্বাচনে এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য কোনো দলের প্রার্থী থাকবে না। আবার অন্য কিছু আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না, সেখানে অন্য দলের প্রার্থী থাকবে। কারণ আমরা চাই গণ অভ্যুত্থানের অংশীজনরা যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছেন, তারা আগামীতে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করুক। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছি, কিন্তু দেখা যাচ্ছে আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে আরেকটি সংকট তৈরির পায়তারা শুরু হবে, আমরা সেই ফাঁদে পা দেব না। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ নির্বাচনে জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তাই আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন। এদেশের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে। সারা দেশে 2 সহস্রাধিক ছাত্র, যুবক, তরুণ প্রাণ দিয়েছে কেবল ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য, একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন থেকে মানুষের অধিকার ফেরানোর জন্য। আমরা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি। নূর আরও বলেন, আমি সবাইকে সতর্ক করে বলতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী যার ইশারায় পুরো দেশ উঠেছে বসেছে। গত 16 বছরে তিনি খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দী করেছেন, জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসিতে দিয়েছেন, পুরো বাংলাদেশকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন। জুলাই আগস্টে 2000 ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ গত 16 বছরে 5,500 মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। অবশেষে আদালত সেই প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে। আমি আপনাদের প্রতিনিধি, আমি পুলিশ বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, কাউকে তোয়াক্কা করে নেই। সেটা সত্য, সেটা বলে গেছি। মানুষের